রেসপেক্টেড মাই ডিয়ার্স ব্রাদার্স এন্ড সিস্টার্স, আই ওয়েলকাম অল অফ ইউ। সম্মানিত ভাই বোনেরা, আমি তোমাদের সকলকে স্বাগত জানাই উইথ ইসলামিক গেটিং ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। মে পিচ মার্সি এন্ড ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের সকলের প্রতি আল্লাহের দোয়া এবং শান্তি বর্ষিত হোক। আজকে আমরা একটা মহান উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি। ঈশ্বর বা আল্লাহ সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা আছে, সেই বিষয়ে আলোচনা করার জন্য আমার পাশে আছেন অভিজ্ঞ আলেম, আমি যাকে খুব শ্রদ্ধা করি। স্যার, আপনার নাম? আলেম স্যার, হুজুর আপনার নামটা বলুন। আমার নামটা মোহাম্মদ বিলাল আহমেদ। আর এর পাশে আছে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ বিশিষ্ট সমাজসেবক জানাল হোসেন মুয়াজ্জম। এই আমরা এই ব্যাপারে আলোচনা করবো। আচ্ছা স্যার, আমরা এই ব্যাপারে আলোচনা করবো। আপনার আলোচনা করবেন না আপনি আলোচনা করবেন না প্রশ্ন করবেন? বলুন। আমি স্যার প্রশ্ন করব। প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন, আল্লাহ সম্পর্কে বিভিন্ন মানুষের ভ্রান্ত ধারণার কারণ কি স্যার? আচ্ছা স্যার, শুধু হুজুর বলবেন না আমি বলবো? না স্যার, আপনিই বলেন। ঠিক আছে, আমি অভিনন্দন জানাই এই সুন্দর প্রশ্নের জন্য। আসলে আল্লাহ বা সৃষ্টিকর্তা সম্বন্ধে অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে। এই ভ্রান্ত ধারণার মেইন যে কারণ, অনেকে আছে আসলে যে ধর্মের হোক না কেন ওই ধর্ম সম্বন্ধে জানে না। যে কোনো ধর্ম সম্বন্ধে জানতে গেলে ওই ধর্মের অনুসারীদের না দেখে ধর্মগ্রন্থগুলি ভালো করে পড়তে হবে। অনেকে আছে আমার পিতা মুসলিম, আমি মুসলিম, অনেকের পিতা হিন্দু, সে হিন্দু, অনেকের পিতা খ্রিস্টান, সে অনুসারে অর্থাৎ বংশগতভাবে হিন্দু মুসলিমরা হয়। ফলে ধর্মগ্রন্থ সম্বন্ধে সঠিক ধারণা থাকে না। তাই কোনো ধর্ম সম্বন্ধে জানতে গেলে ওই ধর্মের ধর্মগ্রন্থগুলি ভালোভাবে পড়তে হবে। ওই ধর্মগ্রন্থগুলি সম্বন্ধে না জানার কারণে অনেক সময় ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়। আর এছাড়া প্রত্যেকের ধর্মগ্রন্থগুলি পড়ার পাশাপাশি অন্য ধর্মগ্রন্থগুলি যদি পড়ে যেগুলি সিমিলারিটি মানে এগুলো যদি মিলেমিশে চলে, তাহলে আমাদের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে না। কারণ বেশিরভাগ ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা বলা হয়েছে। আমি মনে করি প্রত্যেকে যদি প্রত্যেকের ধর্মগ্রন্থ সঠিকভাবে পড়ে, তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না, ভ্রান্ত ধারণা থাকতে পারে না। সুন্দর বলেছে, মাশাআল্লাহ। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন, জাযাকুমুল্লাহ, হিন্দু ধর্মগ্রন্থে আল্লাহ বা ঈশ্বর বলতে কি বোঝায়? হুজুর বলবেন? স্যার, আপনিই বলতে পারেন। ঠিক আছে, আপনাকে অভিনন্দন জানাই আপনি এই সুযোগ দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব উত্তর দেওয়ার জন্য। আসলে যে কোনো ধর্মগ্রন্থ বা ধর্ম বিষয়ে জানতে গেলে ওই ধর্মের ধর্মগ্রন্থগুলি পড়া উচিত। হিন্দু ধর্ম সম্বন্ধে জানতে গেলে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলি পড়া উচিত। যদিও হিন্দুদেরকে আমরা হিন্দু ধর্মগ্রন্থ বলি, সাম্যদের মধ্যে এটা হবে সনাতন ধর্ম, যাকে বলা হয় চিরস্থায়ী ধর্ম বা বেদের ধর্ম। তো হিন্দু সমাজের বা সনাতন ধর্মের যে ধর্মগ্রন্থগুলি আছে, এগুলি কখন কোন সময় লিখেছেন কে বলতে পারে না। তবে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে এগুলি লেখা হয়েছিল প্রায় 131 কোটি বছর আগে। হিন্দু বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ পণ্ডিতরা মনে করেন এগুলি প্রায় 4000 বছর আগের। তবে বেশিরভাগ হিন্দুরা বিশ্বাস করেন এগুলি তাদের ধর্মগ্রন্থ। যদি হিন্দু বিশেষজ্ঞরা মনে করেন এগুলি অনেকটি পরিবর্তিত হয়েছে, তারপরে হিন্দু সমাজের লোকেরা এগুলি তাদের পবিত্র ধর্মগ্রন্থ বলে মনে করেন। তাই আমি মনে করি তারা অবশ্যই এটি অক্ষরে অক্ষরে পালন করা উচিত। তো হিন্দু সমাজের এই ধর্মগ্রন্থগুলি আছে, এগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি কথার অর্থ হল গান, অনেকে মনে করেন যে এগুলো হলো ঈশ্বরের বাণী। তো শ্রুতিকে আবার দুই ভাগ করা যায়, বেদ এবং উপনিষদ। বেদ কথার অর্থ হল গান। এই বেদের আবার 4টি ভাগ আছে, যথা ঋক, সাম, যজু, অথর্ব। এই প্রত্যেকটি বেদের বিভিন্ন অংশে এক ঈশ্বর এবং হযরত মুহাম্মদ সম্বন্ধে আলোচনা করা আছে। এছাড়া আছে উপনিষদ। উপনিষদ কথার অর্থ হল কাছে এসে নিচে বসে, আগের দিনে ঋষিদের কাছে শিষ্যরা এসে কি করতো, আলোচনা করতো। এগুলির কথা এখানে বোঝানো হয়েছে। উপনিষদও কি আছে, এক ঈশ্বরের কথা বলা আছে। তারপরে আসি আমরা স্মৃতি। স্মৃতিকে বলা হয় ঋষিদের লেখা বই, অনেকে বলে এগুলি মনে রাখা হয় বা ঋষিরা লিখেছেন বলে মনে করেন। এর মধ্যে বিভিন্ন ভাগ আছে, তবে এর মধ্যে অন্যতম ভাগগুলি অনেকে মনে করেন এগুলো হলো পুরাণ বা পুরাণা। এর মধ্যে অন্যতম একটি অংশ হলো ভবিষ্য পুরাণা। এই ভবিষ্য পুরাণায় ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ভবিষ্য পুরাণে হযরত মুহাম্মদ সম্বন্ধে বলা হয়েছে। তাকে বলা হয়েছে যে তিনি একজন মরুভূমিতে কথা কি আসবেন, একজন উটের পিঠে চড়ে একজন ঋষি আসবেন, রাজা বুঝ তাকে ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে, বলবে হে মানব জাতির গর্ব। এছাড়া তাকে বলা হয়েছে কায়রুমা, হযরত মুহাম্মদ সাথে বলা হয়েছে। এবার আমরা মূল আলোচনা আসি। আসলে হিন্দু সমাজের সাধারণ লোকে যদি আপনি প্রশ্ন করেন তাদের ঈশ্বর কয়জন, কে বলবে হুজুর একজন, কে বলে 3 জন, কে বলবে 100 জন, কে বলবে 1000 জন, কে বলবে 33 কোটি। কিন্তু আপনি যদি জ্ঞানী হিন্দুদেরকে প্রশ্ন করেন, সে বলবে একজন। এর প্রশ্ন হলো কারণ কি? কারণ তাদের ধর্মগ্রন্থে লেখা আছে ঈশ্বর একজন। যেমন ছান্দোক্য উপনিষদ চ্যাপ্টার 6 সেকশন 2 ভলিউম 1 বলা হয়েছে ইক্কাম এবিদিয়াম, অর্থাৎ ঈশ্বর একজন। ঈশ্বরের আর কোনো কি নেই, দ্বিতীয় নেই। যেটা সূরা ইখলাসের আমাদের যে কোরআন আছে 112 নম্বর আয়াতের যে প্রথম যে আয়াত বলা হয়েছে কুল ফাল্লাহু আহাদ, এখানে যে ঈশ্বরকে বলে একজনে, এটা কথা এখানে ইঙ্গিত করে। এছাড়া শ্বেতাশাস্ত্র উপনিষদ চ্যাপ্টার 4 ভলিউম 19, চতুর্বেদ চ্যাপ্টার 32 ভলিউম 3 বলা হয়েছে যে
সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, ঈশ্বরের কোনো ছবি নেই, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, দেয়ার ইজ নো ইমেজ, দেয়ার ইজ নো ফটোগ্রাফ, এরকম বলা হয়েছে। এছাড়া চতুর্বেদ চ্যাপ্টার 40 অনুচ্ছেদ 9 বলা হয়েছে তারা অন্ধকারে পতিত হয় যারা আসাম্বতীর উপাসনা করে। আসাম্বতী মানে হলো প্রাকৃতিক বস্তু, যেমন চেয়ার, টেবিল, গোড়া, এই মূর্তি, এগুলি। এইভাবে হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন অংশে, বেদে, উপনিষদে বিভিন্নখানে এক ঈশ্বরের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে যার কোনো প্রতিমূর্তি নেই, যার কোনো ছবি নেই। হুজুরের ঠিক বলেছেন? বলুন। ঠিক বলেছেন, খুব সুন্দর বলেছেন। আমার লাস্ট প্রশ্ন দুজনের কাছে, বলুন। মুসলিম ধর্মগ্রন্থে ঈশ্বর সম্বন্ধে কি বলা হয়েছে? সুন্দর বলেছেন, হুজুর বলবেন। আমি একটু সামান্য বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যে শব্দটা, এই শব্দটা আল্লাহর খাস নাম, আর এই খাস নামের প্রমাণ দিয়েছেন আল্লাহর কোরআনে। সূরা ইখলাসের মধ্যে প্রথম কুল হু আল্লাহু আহাদ, হে নবী, হে রাসূল, আপনি বলেন আল্লাহ এক, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতে আল্লাহর খাস নামের পরিচয় দিয়েছেন। ইনশাআল্লাহ রহমান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। স্যার, আপনি একটু। ঠিক আছে, হুজুরকে ওয়েলকাম জানাই। হুজুর খুব সুন্দর বলার চেষ্টা করেছেন, এই জন্য ওয়েলকাম জানাই। আমি একটু বলার চেষ্টা করি। আসলে ঈশ্বর বা আল্লাহ সম্পর্কে কোরআনের বিভিন্ন খানে যে সমস্ত বিষয় আলোচনা আছে, এর মধ্যে ঈশ্বর বা আল্লাহ সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়ার সবচেয়ে যে সহজ উপায়, সূরা ইখলাস সিরিয়াল নাম্বার হলো 112-তে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে 4টি আয়াতে। এগুলি পড়লে আমরা ঈশ্বর সম্বন্ধে একদম স্পষ্ট ধারণা পেতে পারি। যেমন প্রথমে বলেছে কুল ফু আল্লাহ আহাদ, অর্থ হলো সে বলো হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান, অর্থাৎ আল্লাহ কেবল একজনেই, অর্থাৎ আল্লাহর কোনো কি নেই, দ্বিতীয় নেই। এটা এছাড়া হিন্দু সমাজের যে ধর্মগ্রন্থ ছান্দিক উপনিষদ চ্যাপ্টার 6 সেকশন 2 ভলিউম 1 বলা হয়েছে ইক্কাম ইবিদিতিয়াম, ঈশ্বর কেবল একজনই, অর্থাৎ ঈশ্বরের আর কোনো কি নেই, দ্বিতীয় নেই। এছাড়া এই যে সূরা ইখলাসের 2 নম্বর যে আয়াত আল্লাহ সামাদ বলা হয়েছে যে আল্লাহ ইজ ইটারনাল, অ্যাবসলিউট, সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ আল্লাহ হলো চিরন্তন, শাশ্বত, যার কোনো মৃত্যু নাই, যার কোনো নিদ্রা নেই, যার কোনো ক্লান্তি নেই। সুবহানাল্লাহ, এটা বলা হয়েছে। এটা ভগবত গীতাতে অধ্যায় 10 অনুচ্ছেদ 3 কি আছে উল্লেখ আছে, লোকে বলে আমি কখনো জন্মাইনি, কখনো উদ্ভূত হইনি, কোনো সাহায্য ছাড়াই সর্বজগতের প্রভু, এটা বলা আছে। লামি আলী আলামুল্লাহ 3 নম্বর জায়গাতে বলা হয়েছে হি ডাজ নট বর্ন এনি চিলড্রেন, তিনি শিশু সন্তান কোনো জন্ম দেননি, অর হি ওয়াজ নট বর্ন, তিনি কখনো জন্মগ্রহণ করেননি, এটা উল্লেখ আছে। এছাড়া শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 9 উল্লেখ আছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, কোনো সাহায্য ছাড়াই তিনি কি করেন, তার কোনো সাহায্যের পরে হয় না, তার সমতুল্য কেউ নেই, এটা উল্লেখ করা হয়েছে। এছাড়া 4 নম্বর যে আয়াত সেখানে বলা আছে অলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, এর অর্থ হলো দেয়ার ইজ নো ওয়ান ইকুয়াল টু হিম, তার সমতুল্য কেউ নেই। এটা চতুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 উল্লেখ আছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, ঈশ্বরের কোনো ছবি নাই, দেয়ার ইজ নো ইমেজ, দেয়ার ইজ নো ফটোগ্রাফ, দেয়ার ইজ নো ডিটিস। এইভাবে ইসলামের যে মুসলিমদের যে ধর্মগ্রন্থ সেখানে সূরা ইখলাসে ঈশ্বর সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। আমি মনে করি এইভাবে আমরা যদি ঈশ্বর সম্বন্ধে সঠিক ধারণা অর্জন করি তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না, হানানি থাকতে পারে না, ঈশ্বর সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হবে। এবার বলুন আমি যে বলেছি আপনাদের মতে এগুলি সঠিক হয়েছে কিনা। আপনারা দুজনে যেভাবে বলেছেন ইংলিশে, বাংলাতে এবং আরবিতে, সত্যি দুজনের আলোচনা পয়েন্ট ওয়াইজ আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ঈশ্বর বা আল্লাহ সম্বন্ধে অনেকের যে বান্তু ধারণা আছে, হিন্দু এবং মুসলিম ধর্মগ্রন্থে ঈশ্বরের যে ধারণা বলা হয়েছে এক ঈশ্বরের, এটা আমরা আলোচনা করেছি। আমার বিশ্বাস এগুলো যদি আমরা অনুকরণ করে চলি, সিমিলারিটিগুলো যদি মেনে চলি, তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না, হানানি থাকতে পারে না, মেরামারি থাকতে পারে না, ধর্মীয় ব্যবহারে কোনো বান্তু ধারণা শিখতে পারে না। সেই বান্তু ধারণা দূরীভূত হবে, সেই উদ্দেশ্যে আমরা কি করেছি, আজকে ভিডিও করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, ফলো করবে, শেয়ারিং করবে। ওকে, থ্যাংকস টু অল। থ্যাংক ইউ।